সো টপিকটা হচ্ছিল এলসিএম অ্যান্ড এইচসিএফ। যদিও আমরা জানি ছোটোবেলা থেকে এলসিএম অ্যান্ড এইচসিএফ কীভাবে বের করতে হয়, ঠিক আছে। সো এলসিএম অ্যান্ড এইচসিএফ শেখার জন্য আমাদেরকে আগে শিখতে হবে হলো হাউ টু ফাইন্ড দ্য প্রাইম ফ্যাক্টর। একটা নাম্বারের প্রাইম ফ্যাক্টর কীভাবে বের করতে হয়। তো প্রাইম ফ্যাক্টর বের করার জন্য যে টেকনিকটা আছে আমরা সবাই জানি সেটা। যেমন সাপোজ মনে করো আমি বের করতে চাই হলো 168-এর জন্য। তো 168কে আমি যদি 2 দিয়ে ডিভাইড দিই দ্যাট উইল বি 84। সো 84কে যদি আমি 2 দিয়ে ডিভাইড দিই দ্যাট উইল বি 42। 42কে যদি আমি 2 দিয়ে ডিভাইড দিই সো দ্যাট উইল বি 21। সো 21কে যদি 3 দিয়ে ডিভাইড দিই দ্যাট উইল বি 7। ওকে, সো 7কে যদি আমি হচ্ছিল 7 দিয়ে ডিভাইড দিই দ্যাট উইল বি 1। ওকে, সো অন দ্য আদার হ্যান্ড যদি আমরা 140কে দেখি, 140-এর যদি আমরা প্রাইম ফ্যাক্টরগুলো বের করার চেষ্টা করি, 2 দিয়ে 140কে ডিভাইড দিলে আসে হলো 70, 70কে 2 দিয়ে ডিভাইড দিলে আসে 35, 35কে যদি আমি 3 দিয়ে ডিভাইড যায় না 35কে, আমরা যদি 5 দিয়ে ডিভাইড দিই 35কে, 5 দিয়ে ডিভাইড দিলে 7, অ্যান্ড আবার 7কে 7 দিয়ে ডিভাইড দিলে দ্যাট উইল বি 1। সো আমরা যখন প্রাইম ফ্যাক্টরগুলো লিখবো, সো আমরা কীভাবে লিখতে পারি, ফর 168 আমরা এভাবে করে লিখতে পারি প্রাইম ফ্যাক্টরগুলো, যে এটা হচ্ছিল 2 মাল্টিপ্লাইড বাই 2 মাল্টিপ্লাইড বাই 2 প্রোডাক্ট 3 প্রোডাক্ট 7, রাইট। অন দ্য আদার হ্যান্ড আমরা যদি হচ্ছিল 140-র জন্য লিখি, 140-র জন্য লিখি, সেক্ষেত্রে আমরা লিখতে পারি হলো এখানে হচ্ছে 2 মাল্টিপ্লাইড বাই 2 মাল্টিপ্লাইড বাই 5 মাল্টিপ্লাইড বাই 7, ঠিক আছে। সো দেখো এই যে নাম্বারগুলো আছে এটাকে আমরা এভাবে করে না লিখে আমরা এটাকে কিন্তু এভাবেও লিখতে পারি, অ্যাজ এখানে 3টা 2 আছে, সো 2 টু দি পাওয়ার 3 মাল্টিপ্লাইড বাই 3 ইন্টু 7, আর অ্যাজ এখানে 2টা 2 আছে, সো উই ক্যান রাইট ইট লাইক 2 স্কোয়ার মাল্টিপ্লাইড বাই 5 মাল্টিপ্লাইড বাই 7। ওকে, ওকে, so now the question is find HCF and LCM of these two number. Find the LCM and HCF of these two number. Okay, so HCF খুঁজে বের করার জন্য আমাদেরকে যে জিনিসটা মনে রাখতে হবে, আমরা how can we find the HCF? Okay, so HCF ফাইন্ড আউট করার জন্য আমাদেরকে মনে রাখতে হবে যেটা শুধু কমন সেটাই হচ্ছিল HCF। কমন কোনটা, যেমন এখানে একটা 2 আছে, এখানেও একটা 2 আছে, সো এখানে এটা হচ্ছিল কমন লুপ। ওকে, এখানে একটা 2 আছে, এখানেও একটা 2 আছে, সো এটা হচ্ছিল কমন। সো ওকে, এখানেও 7 আছে, এখানেও 7 আছে, সো দ্যাট ইজ কমন, তাই না। তাহলে আমাদের এই সেফটা কী হবে, আমাদের এই সেফটা হবে 2 মাল্টিপ্লাইড বাই 2 মাল্টিপ্লাইড বাই 7। অলরাইট, সো দ্য রেজাল্ট ইজ 28। ওকে, এখন আমরা যদি খুঁজে বের করতে চাই যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এলসিএম, এলসিএমের ক্ষেত্রে কী হবে, এইচসিএফ তো পুরোটা আসবেই, এইচসিএফের পোর্শন যেটা আছে সেটা তো আসবেই, তার সাথে যেগুলো বাকি ছিল সেই জিনিসগুলো আসবে। বাকি কী কী ছিল দেখি আমরা, তার সাথে আমাদের বাকি ছিল হলো এখানে একটা 2 বাকি ছিল, এখানে একটা 3 বাকি ছিল, এখানে একটা 5 বাকি ছিল, ইজন্ট ইট, তাই না। সো যেই কয়টা বাকি ছিল তারাও আসবে, সো 2 মাল্টিপ্লাইড বাই 3 মাল্টিপ্লাইড বাই 5। ওকে, সো তাহলে রেজাল্টটা কী আসে, রেজাল্টটা আসে মাল্টিপ্লিকেশন করলে 840। ওকে, সো এলসিএম এইচসিএফ এর সময় কী হবে, এইচসিএফ এর সময় অনলি যেগুলো হচ্ছিল কমন আছে সেগুলো আসবে, আর এলসিএম এর সাথে কি কমনগুলো তো আসবেই, এইচসিএফটা তো আসবেই, তার সাথে বাকি যেগুলো আছে সেগুলো আসবে। ওকে, সো কোশ্চেন এরকম হয়, find the smallest integer n such that, find the smallest integer n such that 168n is a multiple of 140. Okay, 168n is a multiple of 140. So কনসেপ্টটা কি, 140 তার মানে কি, এই 168n যে নাম্বারটা আছে দ্যাট উইল বি ডিভাইডেড বাই 140, রাইট। কোনো কিছু যদি মাল্টিপল হয় তার মানে কি এই নাম্বারটাকে এটা দিয়ে ডিভাইড দেওয়া যাবে, তাই না। দ্য স্মলেস্ট ইন্টিজার এন সাচ দ্যাট 168n ইজ এ মাল্টিপল অফ 140, মানে 140 দিয়ে এই নাম্বারটাকে ডিভাইড দেওয়া যায়। ওকে, তো সেক্ষেত্রে আমরা এটাকে কীভাবে করে লিখতে পারি, উই ক্যান রাইট ইট ডাউন লাইক দ্যাট 168n ডিভাইডেড বাই 140। ওকে, সো আমরা 168n এর আমরা হচ্ছিল 168 এর আমরা হচ্ছিল
প্রাইম ফ্যাক্টরগুলো লিখি। 168-এর প্রাইম ফ্যাক্টরগুলো কী কী ছিল? ছিল হলো 2 মাল্টিপ্লাইড বাই 2 মাল্টিপ্লাইড বাই 2, 3 মাল্টিপ্লাইড বাই 7, রাইট? অ্যান্ড 140-এর মাল্টিপলগুলো প্রাইম ফ্যাক্টরগুলো কী কী ছিল? দ্যাট আর 2 মাল্টিপ্লাইড বাই 2 মাল্টিপ্লাইড বাই 5 মাল্টিপ্লাইড বাই 7। ওকে, সো সো দেখো আমরা এটার সাথে এটাকে কাটতে পারি। ওকে, অ্যান্ড দিস টু। ওকে, সো দিস অ্যান্ড দিস। ওকে, বাট লুক এখানে কি একটা 5 আছে, তাই না? যদি আমরা ডিভাইড দিতে চাই তার মানে কি নিচের সবগুলোই উপরেরটার সাথে কাটাকাটি হয়ে যাবে, কিন্তু এখানে মাল্টিপল হিসেবে কি একটা 5 আছে, যে 5টা তার মানে উপরে একটা 5 আনতে হবে এক্সট্রা করে। সো উপরে আমি একটা 5 নিয়ে আসলাম। সো এখন দেখো কী হবে, এই 5-এর সাথে এই 5 কাটাকাটি হয়ে যাবে, তার মানে কি এই নিচে আর কোনো নাম্বার থাকতেছে না। সো এই নাম্বার নিচের নাম্বারটা দিয়ে উপরেটাকে কমপ্লিটলি ডিভাইডেবল হচ্ছে। সো এক্সট্রা কোন নাম্বারটা আনতে হয়েছে আমাকে? 5। সো 5 দিয়ে যদি আমি 168-কে মাল্টিপ্লিকেশন করি তাহলে দ্যাট নাম্বার উইল বি আ মাল্টিপল অফ 140। ওকে, সো n এর ভ্যালু কি? সো n ইজ ইকুয়ালস টু 5। ওকে, নেক্সটে দেখো কি বলছে এটাতে? বলছে হলো ফাইন্ড দ্য স্মলেস্ট ইন্টিজার n such that 140n is a multiple of 168। ঠিক আছে, 140n is a multiple of 168। তাহলে 140n কে আবার এই 168 দিয়ে ডিভিজিবল, তাই না? সো সেটা তাহলে কীভাবে করে হবে? সেটা তাহলে আমাদের এভাবে করে হবে যে 140n ডিভাইডেড বাই 168। সো 140nটা কী কী? 2 মাল্টিপ্লাইড বাই 2 মাল্টিপ্লাইড বাই 5 মাল্টিপ্লাইড বাই 7, আর 168টা কি? 2 মাল্টিপ্লাইড বাই 2 মাল্টিপ্লাইড বাই 2 মাল্টিপ্লাইড বাই 3 মাল্টিপ্লাইড বাই 7। সো লুক এখানে যদি আমরা কাটাকাটি করি, দেখো এখানকার 2 এর সাথে এই 2 কেটে যায়, এই 2 এর সাথে এই 2 কেটে যায়, ঠিক আছে? বাট এখানে একটা 2 থেকে যায়, একটা 3 থেকে যায়, 7-এর সাথে 7 কেটে যায়, ঠিক আছে? সো দেখো আমাদের নিচে এখন কটা নাম্বার লেফট? 2টা নাম্বার লেফট। সো এই 2টা নাম্বারকে আমাদেরকে রিমুভ করতে হলে কি করতে হবে? আমাদেরকে উপরে 2টা নাম্বার নিয়ে আসতে হবে, তাই না? উপরে যে নতুন যে 2টা নাম্বার আমরা আনলাম সেটাই তো ভ্যালু অফ n, তাই না? সো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ n? n ইজ ইকুয়ালস টু 2 মাল্টিপ্লাইড বাই 3 হুইচ ইজ 6। গট ইট? ওকে, সো তারপর একটা দেখি আমরা, তারপরে কোশ্চেনে দেখি আমরা কি বলছে। বলছে হলো ফাইন্ড দ্য স্মলেস্ট ইন্টিজার k such that 168k is a perfect square। পারফেক্ট স্কোয়ার হওয়া মানে কি? যেমন 4 একটা পারফেক্ট স্কোয়ার, তাই না? কেন 4 পারফেক্ট স্কোয়ার? কারণ 4-এর সাথে 2টা মাল্টিপ্লাই আছে, এটা হচ্ছে 2 আর 2 দুইটা আছে, তাই না? সো আমরা কখন বলতে পারবো যে 168k এটা হচ্ছে হলো পারফেক্ট স্কোয়ার? যখন এর প্রতিটা নাম্বার 2টা করে থাকবে, তাই না? সো আমরা যদি 168-এর ফ্যাক্টরগুলোকে দেখি, 168k এর ফ্যাক্টরগুলোকে যদি আমরা দেখি, সেটা হচ্ছে কি 2 মাল্টিপ্লাইড বাই 2 মাল্টিপ্লাইড বাই 2 মাল্টিপ্লাইড বাই 3 মাল্টিপ্লাইড বাই 7, রাইট? রাইট? সো এখানে আমরা খেয়াল করে দেখি তো কি, এখানে আমরা যখন খেয়াল করব, দেখো এই 2টা 2 এর একটা পেয়ার আছে, এই 2টা 2 মিলে একটা পেয়ার, রাইট? তাহলে পেয়ার নাই কার কার? এই 2 এর কোনো পেয়ার নাই, এই 3 এর কোনো পেয়ার নাই, এই 7 এর কোনো পেয়ার নাই, তাই না? সো এই পেয়ার আমাদেরকে তাহলে এদের পেয়ার নিয়ে আসতে হবে। এই 2 এর জন্য একটা পেয়ার 2 নিয়ে আসলাম, 3 এর জন্য একটা পেয়ার 3 নিয়ে আসলাম, আর 7 নিয়ে আসলাম, ঠিক আছে? এখন দেখো সবাই পেয়ার হয়ে গেল না? এই 2 এর সাথে এই 2 এর পেয়ার, এই 3 এর সাথে এই 3 এর পেয়ার, এই 7 এর সাথে এই 7 এর পেয়ার, সবাই পেয়ার জোড়া জোড়া হয়ে গেল না? তো জোড়া জোড়া হয়ে যাওয়া মানে কি? জিনিসটা পারফেক্ট স্কোয়ার হয়ে যাওয়া। এই জোড়া জোড়া হওয়ার জন্য আমাদেরকে হেল্প করলো কারা? 2 3 7। এই 2 3 7ই তো হচ্ছিল k এর ভ্যালু, তাই? সো k এর ভ্যালু কত? সো k ইজ ইকুয়ালস টু 2 মাল্টিপ্লাইড বাই 3 মাল্টিপ্লাইড বাই 7 হুইচ ইজ 42। ওকে গাইস, আমি লাস্ট দিন যেগুলো করাচ্ছিলাম ওগুলো আবার রিপিট করতেছি, বুঝছো? সো দেখো, সো এখানে একটা নাম্বার দেখো, বলতে হলো স্মলেস্ট ইন্টিজার অফ k such that 168k is a perfect cube। কিউব হওয়া মানে কি? একই নাম্বার 3বার করে থাকা লাগবে, একটা প্রাইম ফ্যাক্টরকে 3বার করে থাকা লাগবে। সো আমরা যদি এই 168k কে দেখি, 168k কে যদি আমি ভাঙি তাহলে কী হয়? 168k কে যদি আমি ভাঙি
that will be 2 multiplied by 2 multiplied by 2, okay, so multiplied by 3 multiplied by 7, right? তো তুমি দেখো আমাদের এখানে একটা ট্রিপলেটস আছে, এই যে একটা নাম্বারের এই যে তিনটা আছে 2 2 2, তাই না? বাকি কিন্তু কোনোটারই তিনটা করে জোড়া নেই, তাই না? তো বাকি তিনটা করে জোড়া নেই, তাহলে আমাদেরকে তিনটা জোড়া বানাতে হবে। যেমন 3টা 3 যদি আমি নিয়ে আসি, তাহলে দেখো এখন এখানে 3টা 3 হয়ে গেল, সো এটা কিউব হয়ে যাবে। আবার যদি আমি 7-এর জন্য নিয়ে আসি, 2টা 7 নিয়ে আসতে হবে, তাহলে কি এটাও তাহলে আমাদের কিউব হয়ে যাবে, রাইট? তাহলে আমাদের দেখো আমাদের এক্সট্রা করে কী কী আনা লাগছে, যে রেড কালার দিয়ে আমি যেগুলো লিখেছি সেগুলোকে এক্সট্রা করে নিয়ে আসতেছি। তো কে এর ভ্যালু কত? 3 মাল্টিপ্লাইড বাই 3 মাল্টিপ্লাইড বাই 7 মাল্টিপ্লাইড বাই 7, সো এটাকে প্রোডাক্ট করলে হয় হলো 441। আমরা কি বুঝতে পারছি? ওকে, সো এখানে আমরা আরেকটা প্রবলেম দেখি। প্রবলেমটা কি? ইট ইজ গিভেন দ্যাট দ্য HCF অফ 96 ইজ দিস, ওকে, 96-এর HCF হচ্ছিল এইটা, given that and another number, given that the HCF of 96 and another number is this, okay, n is 2 to the power cube into 3, given that n is less than 96, okay, HCF of 96-এর আর একটা নাম্বারের হ্যাঁ দেওয়া আছে, ঠিক আছে, 96-এর একটা নাম্বারের HCF দেওয়া আছে, ওকে। সো এন নাম্বারটাকে বলতে হলো লেস দেন এটা, তাই না? আচ্ছা, আমরা দেখি আমাদের 96-এর মাল্টিপলগুলো দেওয়া আছে এখানে, যদিও আমরা তারপর আরেকবার দেখি 96-এর মাল্টিপলগুলো কী কী। দ্য মাল্টিপল অফ 96 বা 96-এর যে ফ্যাক্টরগুলো আছে সেগুলো কী কী? 2 মাল্টিপ্লাইড বাই 2 মাল্টিপ্লাইড বাই 2, ওকে, মাল্টিপ্লাইড বাই 2, কয়টা 2 পাবো? 5টা না? 1 2 3 4 5 5 into 3, ওকে। এখন এন নাম্বারটা কি আমরা জানি না, বাট উই নো যে এদের যে HCF আছে সেটা হচ্ছিল 3টা 2 মাল্টিপ্লাইড বাই 3, তাই না? এখানে বলে দিছে না, এই যে HCF অফ দিস নাম্বার ইজ 2 to the power 3 into 3, তাই না? আমরা এন নাম্বারটা জানি না, কিন্তু HCFটাকে আমরা জানি। বাবা, তোমরা কি এতটুকু পর্যন্ত ক্লিয়ার হয়েছো? কোশ্চেনটাতে কি আস্ক করছে সেটা কি ক্লিয়ার হয়েছো? বলছে হলো ইট ইজ গিভেন দ্যাট HCF অফ 96 অ্যান্ড অ্যানাদার নাম্বার n ইজ 2 to the power 3 into 3, ওকে, মানে এইটা হচ্ছে HCF এর ভ্যালুটা। সো এটা HCF এর ভ্যালুটা লিখছি আমি, 96-এর যে ফ্যাক্টরগুলো সেগুলোকে আমি লিখছি, n জানি না, আমি n কীভাবে লিখছি। সো HCF মানে কোন নাম্বারগুলো হয় বাবা? যে নাম্বারগুলো কমন, তাই না? তো এইটা যেহেতু এই 96 অ্যান্ড এই নাম্বারের HCF, সো অবভিয়াসলি দিস নাম্বার আর ফ্যাক্টর অফ n, রাইট? সো এই নাম্বারগুলোকে যদি আমরা ফ্যাক্টর বানাই, তাহলে সেটা কী হয় দেখো, 2 মাল্টিপ্লাইড বাই 2 মাল্টিপ্লাইড বাই 2 ইন্টু হচ্ছে 3, তাই না? এখন খেয়াল করে দেখো, আমি যদি এই নাম্বারগুলোকে মাল্টিপ্লিকেশন করি, তাহলে সেটা কত হয় বলো? 24 হয়, তাই না? 24, বাট এখানে আমাদেরকে কি জিজ্ঞেস করছে দেখো, এই নাম্বারগুলোকে আমরা মাল্টিপ্লিকেশন করলে আমাদের রেজাল্টটা আসে হলো এখন পর্যন্ত 24। দে আস্ক আস অ্যাবাউট দ্য গ্রেটেস্ট নাম্বার, কোনটা গ্রেটেস্ট হবে। তো 24 কি ম্যাক্সিমাম যেটা এটা হতে পারে না, এখানে আমরা আরও যে কোনো প্রাইম ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লিকেশন করতে পারি। সো সাপোজ মনে করে এটাকে আমি আর একটা 2 দিয়ে মাল্টিপ্লিকেশন করবো, সো 24-কে 2 দিয়ে মাল্টিপ্লিকেশন করলে কত হয়? 48 হয়, রাইট? 48 হয়। কিন্তু দেখো 48ও কি 96-এর থেকে, মানে আরও তো অনেক নাম্বার আছে, 48 আর 96-এর মাঝখানে তো আরও অনেক নাম্বার আছে, আমাদেরকে গ্রেটেস্টটা বের করতে বলছে। আচ্ছা, লেটস তাহলে এটাকে মাল্টিপ্লাই করি আমরা হলো, মাল্টিপ্লাই করি হলো 3 দিয়ে। তো 24-কে যদি আমি 3 দিয়ে মাল্টিপ্লিকেশন করি, তাহলে সেটা কত হয়? 72, তাই না? ওকে, সো 72 একটা নাম্বার হতে পারে, ইট ক্যান বি 72, ওকে। আমরা তাহলে এটাকে 3 দিয়ে মাল্টিপ্লিকেশন না করে এখন আমরা 5 দিয়ে করি, তো কত হয়? 24-কে যদি 5 দিয়ে মাল্টিপ্লিকেশন করি তাহলে কত হয়? 120। তাহলে দেখো এটা কিন্তু 96-এর থেকে বড় হয়ে যাচ্ছে। তাহলে আমাদের গ্রেটেস্টটা আমরা কোথায় পাচ্ছি? উই আর গেটিং দ্য গ্রেটেস্ট অ্যাট 3। এটা হচ্ছে 2 দিয়ে মাল্টিপ্লিকেশন করলে আমরা পাই 48, 3 দিয়ে মাল্টিপ্লিকেশন করলে আমরা পাই 72, 4 দিয়ে মাল্টিপ্লিকেশন করলে কত পাই দেখো দেখি? 4 দিয়ে মাল্টিপ্লিকেশন করলে 24-কে কত হয়? 4 দিয়ে মাল্টিপ্লিকেশন করলে 96 হয়।
24 মাল্টিপ্লাইড বাই 4 96। সো 96 আর 96 ইকুয়াল হলে তো হবে না, বলতে হলো গ্রেটেস্ট, তাই না? সো আমাদের গ্রেটেস্ট হিসেবে আমরা কোনটাকে নিতে পারি? 72টাকেই নিতে পারি, তাই না? সো তাহলে আরেকটা নাম্বার কি 3। তাহলে আমাদের এখানকার এটাকে এনের যদি আমরা এনটাকে যদি আমরা মাল্টিপ্লিকেশন করি সবগুলো নাম্বারকে, তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এন? দ্যাট ইজ 72। আমরা কি বুঝতে পারছি ম্যাথটা বাবা? ওকে, সো আমি কি লিখেছি দেখো, হোয়েন HCF ইজ গিভেন, যে আগের কোশ্চেনটার ফর্মুলাটা আমি লিখছি যে কীভাবে করে আমরা আগের কোশ্চেনটা আনসার করতে পারি। হোয়েন দ্য HCF ইজ গিভেন অলওয়েজ দ্য গ্রেটেস্ট ভ্যালু, অলওয়েজ গ্রেটেস্ট ভ্যালুটা আমাদেরকে বের করতে বলবে, তাই না? কোশ্চেনটা অলওয়েজ গ্রেটেস্ট ভ্যালু বের করতে বলে, তখন আমরা কি করব? কপি হোল HCF ইন দ্য বক্স অফ এন। দেখো আমরা কি হোল HCFটাকে এখানে কপি করছি, এন এর নাম্বার হিসেবে আমরা হোল HCFটাকে কপি করছি, তাই না? তারপরে আমরা কি করছি দেখো, নাও নিউ প্রাইম ভ্যালুজ কোনগুলো? 2, 3, 5, তাই না? এগুলো নিউ প্রাইম ভ্যালুজ ইন দ্য বক্স অফ এন অ্যান্ড নিউ ভ্যালুজ মাস্ট নট মেক নিউ লুপ। মানে এটা কি নতুন একটা বড় নাম্বার ক্রিয়েট করা যাবে না। অ্যান্ড দ্য টোটাল শুড নট এক্সিড দ্য গিভেন রেঞ্জ। আমাদের এখানে কি গিভেন রেঞ্জ কী ছিল? ইট শুড বি লেস দেন 96, দ্যাট ওয়াজ আওয়ার রেঞ্জ, তাই না? তো আমরা যখন মাল্টিপ্লিকেশন করে করে বারবার চেক করলাম যে এটা রেঞ্জের ভিতরে আছে কিনা, তাই না? এটা মাস্ট বি রেঞ্জের বাইরে যাওয়া যাবে না, ঠিক আছে? ঠিক আছে, ওকে। সো একটা কোশ্চেন দেখো, এরকম একটা কোশ্চেন হতে পারে, given that LCM of কোশ্চেনটা কীরকম দেখো, কি আজ করা হয়েছে? আজ করা হয়েছে গিভেন দ্যাট LCM অফ এ অ্যান্ড অ্যানাদার নাম্বার এন, LCM দেওয়া আছে, তাই না? আচ্ছা LCM মানে কি? LCM মানে হচ্ছিল তোমার HCFটা তো আসেই, হ্যাঁ, তার সাথে হয় কি আরও এক্সট্রা যে নাম্বারগুলো আছে তারাও চলে আসে, রাইট আর রং, তাই না? HCF মানে হচ্ছিল ওই নাম্বারগুলো তো আসেই, তার সাথে এক্সট্রা নাম্বারগুলোও চলে আসে। সো আমাদের দেখো এ নাম্বারটা কি ছিল? এর নাম্বারটা হচ্ছিল আমাদের 2 মাল্টিপ্লাইড বাই 2 ইন্টু 5 মাল্টিপ্লাইড বাই 5 ইন্টু 7, তাই না? অ্যান্ড আমাদেরকে এন এর নাম্বারটা ফাইন্ড আউট করতে হবে। অ্যান্ড এখানে আমাদের কি বলছে? আমাদের LCMটা বলে দিছে। LCMটা কি বলে দিছে? LCMটা বলে দিছে 2 মাল্টিপ্লাইড বাই 2 ইন্টু 3 মাল্টিপ্লাইড বাই 5, সরি এখানে না লিখে আমি নিচে লিখি, 2 multiplied by 2, 3 multiplied by 5 multiplied by 5 multiplied by 5 into 7. So look, okay, so LCM এর ক্ষেত্রে কি আমাদের কমন নাম্বারগুলো তো আসে, তাই না? তো কমন নাম্বার কোনগুলো? যেগুলো 1 এর সাথে কমন হয়, যেমন এখানে 2 আছে, LCM এর মধ্যেও 2 আছে, তাই না? রাইট, তার মানে কি এটা একটা 2 একটা কমন নাম্বার হতে পারে, রাইট? আবার আমরা কি বলতে পারি যে আমাদের দেখো আমাদের কি হয়েছে দেখো, LCM এর ক্ষেত্রে এখানে আমাদের 2টা 5 আছে, এখানে আমাদের 2টা 5 আছে, সো দেখো এখানে আমাদের 2টা 5 আছে, তাই না? কিন্তু আমাদের এখানে কয়টা 5 আছে আমাদের LCM এর মধ্যে? দেখো 3টা 5 আছে, তাই না? তার মানে আমাদের কি 2টা 5 আমাদের কমন ছিল, রাইট অর রং? অ্যাটলিস্ট 2টা 5 আমাদের কমন ছিল। ওকে, সো আমি সেই 2টা 5কে এখানে লিখতে পারি। সেই 2টা 5কে আমি লিখলে এখানে হচ্ছিল আমার একটা 5 আসলো আর একটা 5 আসলো, তাই না? এখন তোমরা খেয়াল করে দেখো, উপরের নাম্বারটার সময় তো আমাদের এখানে আরেকটা এক্সট্রা 5 ছিল না, তাই না? নাই তো আমাদের এক্সট্রা 5, তাহলে এক্সট্রা 5টা অবশ্যই কি আমার নিচের নাম্বার থেকে আসছে, তাহলে আমাকে অবশ্যই এখানে আরেকটা 5 লিখতে হবে। অলরাইট, অলরাইট। এখন খেয়াল করে দেখো যে এই যে 3টা আসছে, উপরের নাম্বারে তো কোনো 3 নেই, তাহলে আমার এই নিচের নাম্বারে আমার কোনো অবশ্যই একটা 3 লাগবে, নাহলে আমি 3টা কোথা থেকে নিলাম?
এলসিএম এর সময় কি কমন থাকলে আমরা নেই অথবা কমন না থাকলে আমরা ওটা নেই, তাই না? সো এই দুইটা 5কে না হয় আমরা কমন থেকে নিছি, এই যে দুইটা 5কে না হয় আমরা কমন থেকে নিছি, তাহলে আরেকটা 5 কোথা থেকে আসছে? আরেকটা 5 অবশ্যই হচ্ছিল এখানে আনকমন থেকে আসছে, ঠিক আছে? সিমিলারলি দেখো 3, উপরের কোনো নাম্বারটাতে কোনো 3 নেই, তাহলে 3 আসলো কোথা থেকে? যদি নিচে 3 না থাকে তাহলে অবশ্যই নিচের নাম্বারে একটা 3 আছে, তাই না? সো আমাদের নিচের নাম্বারে একটা 3 আছে, রাইট? এখন খেয়াল করে দেখো এই যে 7 নাম্বারটা আছে এটা দুইটার মধ্যে থাকা কমন থেকেও আসতে পারে, আবার একা একা এখানকার 7 থেকেও আসতে পারে, তাই না? আবার এই যে 2 আছে, 2ও হচ্ছিল তোমার এখানে কমন থেকেও আসতে পারে, আবার কারণ এখানেও দুইটা 2 আছে, এখানেও দুইটা 2 আছে, তো 2টা তোমার কমন থেকেও আসতে পারে, আবার একা একাও আসতে পারে, তাই না? সো বাকিটা হচ্ছিল আমাদেরকে রেঞ্জ সেট করে আমাদেরকে বের করতে হবে যে বাকিটুকু আমাদের জন্য আসলে নাম্বারটা কত হচ্ছে। সো আমরা এটাকে মাল্টিপ্লাই করি, এটাকে আমরা মাল্টিপ্লাই করলে কত পাবো দেখো, যদি আমরা এই 7-এর নাম্বারগুলোকে মাল্টিপ্লিকেশন করি তাহলে আমরা কত পাচ্ছি? 3 মাল্টিপ্লাইড বাই 5 মাল্টিপ্লাইড বাই 5 করলে কত হয় বলো? 125 মাল্টিপ্লাইড বাই 3 ইজ 375, 375। এখন আমাদের কোশ্চেন কি জিজ্ঞেস করছে দেখো, লিস্ট ভ্যালু অফ n, তো এটাই তো লিস্ট ভ্যালু অফ n, তাই না? আমি আর কোনো নাম্বার অ্যাড না করলাম, এবার যদি 7 অ্যাড করি তাহলে তো বড় হয়ে যাবে, এবার যদি আমি আরও 2 অ্যাড করি তাহলে এটা আরও বড় হয়ে যাবে, তাই না? আমি কোনো ভ্যালু অ্যাড না করলে তো এটাই তো লিস্ট ভ্যালু অফ n, রাইট? দেখো আমি একদম বেয়ার মিনিমামগুলো নিছি, কোনগুলো বেয়ার মিনিমাম নিছি দেখো, এখানে 3টা 5 আছে, এখানে 2টা 5 আছে, রাইট? তার মানে 2টা 5 কমন ছিল আর একটা 5 এক্সট্রা বেশি ছিল, সেটাকে এখানে আছে, এখান থেকে আসছে তাহলে একটা 5। দেখো এখানে 3 আছে, এলসিএম এর মধ্যে 3 আছে, কিন্তু এই এর ভ্যালুতে কোনো 3 নাই, তার মানে 3টা অবশ্যই এন এর ভ্যালু থেকে আসছে, তাই এখানে এটা এন আছে, তো দিস ইজ দ্য লিস্ট ভ্যালু। ওকে, সো দেখো খেয়াল করে দেখো, আমরা এলসিএম বের করার সময় আমরা কিভাবে করে বের করি? এলসিএম বের করার সময় আমরা কিভাবে করে বের করি? এলসিএম বের করার সময় যেগুলো কমন থাকে আমরা সেগুলোকে নেই, অ্যান্ড যেটা কমন থাকে না সেই নাম্বারগুলোকে আমরা নেই, তাই না? সো দেখো এখানে আমার দেখো এখানে আমার 3 আছে, এলসিএম এর ভ্যালুর মধ্যে আমার 3 আছে, কিন্তু এ এর ভ্যালুর মধ্যে আমার 3 নাই, তাহলে এই 3টা কোথা থেকে আসলো? এটা অবশ্যই এন এর ভ্যালুর মধ্যে 3 ছিল, সেখান থেকে আমরা নিছি, সেখান থেকে 3 আসছে। আমাদের এলসিএম এর ভ্যালুর মধ্যে আসতে হলো 3টা 5, আর আমার এর ভ্যালুর মধ্যে আসতে হলো 2টা 5, তাহলে এখানকার 3টা 5 কোথা থেকে আসলো? তাহলে অবশ্যই এই 3টা 5 হচ্ছিল তোমার কোথা থেকে আসছে? এন এর ভ্যালু থেকে আসছে, বুঝতে পারছো? আর দেখো 2 এর ভ্যালু এখানে আছে, এখানেও 2 এর ভ্যালু আছে, তাই না? এমন হতে পারে যে 2টা 2 এখানেও আছে, এখানেও 2টা 2 আছে, এমন হতে পারে যে এখানে একটা 7 আছে, এখানে একটা 7, বাট আমাদের কিন্তু লিস্ট ভ্যালু বের করতে বসে, আমরা যত কম ভ্যালু নেব ততই তো আমাদের জন্য ভালো, তাই আমাদের এটা হচ্ছে 375। বাবা বুঝতে পারছো পারার জন্য? ওকে, সো আমরা রুলসটা দেখি আমরা কিভাবে করে করলাম এটা, আমরা রুলসটা দেখি তাহলে আরও ক্লিয়ার হবে। লিখছি দেখো, ইফ নং অফ ফ্যাক্টর, রাহাত ভালো করে দেখো, ইফ নং অফ ফ্যাক্টর আর সেম ইন এ অ্যান্ড এলসিএম দেন ইগনোর দিস। দেখো এর মধ্যেও 2টা 2 আছে, এলসিএম এর মধ্যেও 2টা 2 আছে, আমরা কি করছি? ইগনোর করছি, ঠিক আছে? এখানে আর এখানে যদি কোনো ভ্যালু সেম হয় সেটাকে আমরা ইগনোর করছি, তাই না? এখানে একটা 7 আছে, এখানেও একটা 7 আছে, আমরা কি করছি? ইগনোর করছি, ঠিক আছে? সো নেক্সট রুলসটা আমি কি বলছি দেখো, ইফ নং অফ ফ্যাক্টর ইন এ অ্যান্ড এলসিএম আর ডিফারেন্ট, এর মধ্যে যে নং অফ ফ্যাক্টরগুলো আছে অ্যান্ড এলসিএম এর মধ্যে যেগুলো আছে সেগুলো যদি ডিফারেন্ট হয় তাহলে কপি দ্য নং অফ ফ্যাক্টর ফ্রম এলসিএম টু এন। যদি ডিফারেন্ট হয় তাহলে আমরা জাস্ট এটাকে কপি করব। যেমন দেখো এখানে কটা ছিল? এখানে ছিল 2টা, এখানে আসলে হলো 3টা, তখন আমরা কি করছি? জাস্ট এই 3টারটা এখানে কপি করছি, রাইট? আচ্ছা, যেমন এখানে দেখো নং অফ ফ্যাক্টর এখানে কি ছিল? 3 এখানে ছিল, এখানে ছিল 3, সো 3টাকে জাস্ট আমরা এখান থেকে কপি করছি। তাহলে কি সেকেন্ড রুলসটা কি? সেকেন্ড রুলসটা হচ্ছিল ইফ দ্য নং অফ ফ্যাক্টর ইন এ অ্যান্ড এলসিএম আর ডিফারেন্ট দেন কপি দ্য নং অফ ফ্যাক্টর ফ্রম এলসিএম টু এন। ঠিক আছে, রাহাত বুঝতে পারছি? সেকেন্ড রুলসটা রাহাত বুঝতে পারছি? ফার্স্ট এটা কি বলছে দেখো,
ফার্স্টটা বলছি ইফ দ্য নং অফ ফ্যাক্টর আর সেম ইন দ্য এলসিএম দেন ইগনোর দেম। দেখো এখানে নং অফ ফ্যাক্টর কি, এই যে এখানে দুইটা টু ছিল, এখানেও দুইটা টু আছে, তাহলে আমাদের রুলসটা কি, জাস্ট ইগনোর, এটা বাদ। ওকে, এখন যেমন এখানে একটা 7 ছিল, এখানে একটা 7 ছিল, তা আমাদের রুলসটা কি, জাস্ট ইগনোর। সেকেন্ড রুলটা বলছে কি ইফ নং অফ ফ্যাক্টর ইন এ অ্যান্ড এলসিএম আর ডিফারেন্ট দেন কপি দেম টু দ্য নাম্বার। যদি ডিফারেন্ট হয়, যেমন এখানে দুইটা 5 আছে, এখানে 5 আছে কটা, 3টা, তাহলে কপি দেম, তাই না? এখানে একটা এলসিএম এর মধ্যে একটা 3 আছে, এখানে 3 নাই, ডিফারেন্ট না, তাহলে কপি দেম। তাহলে আমি দুইটা, এখানে যদি দুইটা 7 থাকতো তাহলে আমি দুইটা 7কে এখানে নিয়ে আসতাম, জাস্ট কপি ইট। বুঝতে পারছো ফারজানা? ওকে, এখানের মধ্যে আমাদের ক্লিয়ার? ওকে, সো এটাই তো ছিল হলো ইয়া, তোমরা জাস্ট এটাই মিস করছো বাবা। দেখো খেয়াল করে দেখো আরেকবার। বলতে হলো কি গিভেন দ্যাট এলসিএম অফ এ নাম্বার, একটা নাম্বারের এলসিএম দেওয়া আছে, অ্যান্ড অ্যানাদার নাম্বার একটা দেওয়া আছে, সেটা হচ্ছে এটা। বলতে হলো লিস্ট ভ্যালু অফ এন খুঁজে বের করতে, লিস্ট ভ্যালু অফ এন খুঁজে বের করতে। তো লিস্ট ভ্যালু অফ এন খুঁজে বের করার জন্য আমরা কি করব, আমাদের রুলসটা আগে দেখি আমরা। রুলসটা হচ্ছিল ইফ দ্য নং অফ ফ্যাক্টর আর সেম ইন এ অ্যান্ড এলসিএম, তাহলে ইগনোর করতে হবে। দেখো নাম্বার অফ ফ্যাক্টর এখানে কয়টা আছে, নাম্বার অফ ফ্যাক্টর এখানে 2টা, 5-এর ফ্যাক্টর এখানে 2টা, এখানে সরি এখানে 2-এর ফ্যাক্টর কয়টা, 2টা, এলসিএম এর মধ্যেও 2-এর ফ্যাক্টর কয়টা, 2টা, তো দুটোই সেম না, তাহলে এটা জাস্ট ইগনোর, এটাকে আর আমাদের লেখা লাগবে না। সেকেন্ড রুলটা কি বলছে, ইফ নং অফ ফ্যাক্টর ইন এ অ্যান্ড এলসিএম আর ডিফারেন্ট, তাহলে হচ্ছে কপি করতে হবে। দেখো এখানে 5-এর ফ্যাক্টর এখানে কয়টা আছে, 2টা, কিন্তু এখানে 5-এর ফ্যাক্টর কয়টা আছে, 3টা, তাহলে কি এটা ডিফারেন্ট না, তাই আমরা এটাকে কপি করে এখানে 3টে ফ্যাক্টর লিখলাম। দেখো এখানে একটা 3 আছে, এখানে কি কোনো 3 আছে, কোনো 3 নাই, ডিফারেন্ট না, তাই একটা 3কে লিখলাম। বুঝছো? 7কে কেন লিখলাম না, কারণ এলসিএমে একটা 7 আছে, এর ভিতরেও একটা 7 আছে, দুইটা 7 তো সেম ফ্যাক্টর, তাই এটা লিখলাম না। ঠিক আছে, ফ্যাক্টর যদি ডিফারেন্ট হয় দেন উই উইল রাইট দ্যাট, অ্যান্ড ফ্যাক্টর যদি ডিফারেন্ট না হয় দেন ডিফারেন্ট হলে আমরা লিখবো, আর ডিফারেন্ট না হলে যদি সেম হয় তাহলে আমরা লিখবো না। আফরিন বুঝতে পারছি? ওকে, সো আপ টু দিসই হচ্ছিল তোমাদের এলসিএম অ্যান্ড এসসিএম।